কাজের প্রতি নেশা আছে বলেই শরীর খারাপ নিয়েও সকাল ৬টা থেকে সমস্ত কাজকর্ম শুরু করে দিলাম। তবে কাজের শেষে প্রচণ্ড পরিমাণে এলো জ্বর। তো চলুন তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকালটা প্রতিদিনের মতো সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। শরীরটা একদমই ভালো নয়। দুদিন ধরে গায়ে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, যার থেকে ব্যথা আর জ্বর আসছে। তো ডাক্তার দেখিয়েছি, তবুও সংসারের কাজগুলো তো ফেলে রাখার নয়, তাই সকাল সকাল উঠে অনেক কাজকর্মই সারা হয়েছে। এবার চলে এসেছি ১ কাপ চা খেয়ে নিতে। আর এই চাটা খেয়ে দেই বাকি কাজগুলো করে নেব যতটা পারবো। তবে আমরা গৃহিণীরা যতই শরীর খারাপ হোক না কেন, সংসারের কাজগুলো যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে কিন্তু অতি শরীর খারাপ সত্ত্বেও গুছিয়ে নেওয়া যায়। আসলে কাজ ফেলে রাখতে একদমই ভালোবাসি না, আর কাজগুলো ফেলে রাখলেও তো চলবে না, সেগুলো তো করতেই হবে। তাই একটু একটু করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে দুয়ারে বসে একটুখানি চা মুড়িটা খেয়ে নেব। আর আপনাদের দাদাভাই বলেছে আজকে পান্তা আছে, সেটাই সে খেয়ে যাবে। আর এদিকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ বাদে রান্নার জোগাড় করতে চলে এসেছি। পটল আলুর তরকারি তো করবই, দেখেছেন। আর এই সাথে এই যে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। সকালে একটুখানি আলু ভাজা করেছিলাম, সেটা দিয়েই আপনাদের দাদাভাই খেয়ে বেরিয়েছে। আলু সিদ্ধ করলেও ভালো হতো, তবে একটুখানি ভেজেছিলাম, ছেলে যদি মুড়ি টুড়ি খায় সেই কারণেই। তো পরবর্তীকালে সে আর খায়নি যদিও। তো যাই হোক, এখানে পাঁপড়গুলো তুলে নিচ্ছি, কেননা পাঁপড়গুলো একটুখানি ছাঁকা তেলে ভাজলেই ভালো হয়, সেই কারণে আগে পাঁপড়গুলো ভেজে তারপরে তরকারিটা চাপাচ্ছি। আর কৌটো করে যদি মুড়ির ডামে রেখে দেওয়া যায় তাহলে পাঁপড়টা নরম হবে না। তো সেই কারণেই পাঁপড়টা এখনই ভেজে নিলাম। আর যদি এই ব্যবস্থা না থাকতো তাহলে তো সঙ্গে সঙ্গে ভাজতে হতো দুপুরবেলায়। তো যাই হোক, এখানে পাঁপড়গুলো আমি কৌটোর মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে মুড়ির ডামে সুন্দর করে রেখে দেবো। আর এখানে পটলগুলো ভেজে তুলে নিয়ে পেঁয়াজ আলু দিয়ে আর রেগুলার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে তরকারিটা বসিয়ে ফেলতে পারি। আর তরকারিটা কষানো হয়ে যেতে অনেকটা পরিমাণে জল দিয়েছি, যতটা লাগবে সিদ্ধ হতে। আলুটা আর পটলটা তো ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে, তবে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে তবেই গিয়ে পটলটা দেবো। চাল ধোয়া জল একটু রেখেছিলাম, গাছেদেরকে দিলাম। আর এই যে আমার বাগানের নূতন ফুল, তাকেও একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি তারপরে আমিও একটুখানি পান্তা খেতে। আপনাদের দাদাভাইকে বললাম আমার জন্য একটু পান্তা রেখো। আর এইভাবে ফোড়ন দিয়ে পান্তা ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আর সাথে ছিল আলু ভাজা। আর এই লঙ্কাটা যখন ডলে নেব আর এতে জিরে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু জ্বর আছে, তো মুখের স্বাদটা একটুখানি পাল্টানোর জন্য ঝালঝাল করে একটুখানি পান্তা করে নিয়েছিলাম। তো এটা খেয়ে দিয়ে তরকারিটা হয়ে গিয়েছিল, তো সেই তরকারিটাই নাবিয়ে নেব এবার। কেননা আলু পটলটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি পটলটাও তুলে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর টক দই আনতে দেবো সাথে, তাহলেই খাওয়া দাওয়াটা ভালোই হয়ে যাবে। আর এই যে ওপর ঘরে চলে এসেছিলাম বাকি কাজগুলো করব বলে। তো গাছে কিছু ফুল ফুটেছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ গাছে বেশ নতুন নতুন ফুল ফুটেছে। তো এই গাছগুলো দেখতে ভীষণই ভালো লাগে, যখন বারান্দাটায় আসা হয় অনেক ফুল ফুটে থাকে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখুন ছেলের কাণ্ড, চকলেটগুলো খেয়েছে আর র্যাপারগুলো ওর মধ্যেই রেখে দিয়েছে। আসলে ছোট ছেলে না থাকলে বোঝা যায় না। এখন এই যে ছোট ছেলেটা আমার ঘরে এসেছে, তাই বোঝা যাচ্ছে যে তার দুষ্টুমিটা কী ধরনের হতে পারে। তারপরে এই পর্দাগুলো সরিয়ে দেবো, দিয়ে ঘরে জানালাগুলো খুলে দেবো, যাতে আলো বাতাসটা ঘরে আসতে পারে। আর মায়ের ঘরটায় করা যাবে না, কেননা ওখানে ছেলে ঘুমাচ্ছে এখনও। তো ও এখন কখন উঠবে তার নেই ঠিক, তো সেই কারণেই আমি আমার ঘরটা পরিষ্কার করে নেব।
আর ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম, সত্যি ইচ্ছা শক্তি যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমি কাজগুলো করে উঠতে পারতাম না। কেননা কালকে সারা রাত ঘুমাতে পারিনি, গা হাত ফুলে গিয়েছিল। সকালবেলায় ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারে বলেছে কিছু কিছু খাওয়া দাওয়া বারণ করে দিয়েছে। তো ওষুধ দিয়েছে যে 3 দিন খেলে মোটামুটি ঠিক হয়ে যাবে, আর যদি না ভালো হয় তখন আরেকবার যেতে বলেছে। তো যাই হোক, শরীরটা অনেকটাই ক্লান্ত আর দুর্বল লাগছে, তবুও ঘরের কাজগুলো করে নিতেই হবে। আর এটা একটা অভ্যাস, আর এটা একটা দায়িত্বও বলতে পারেন যে সংসারের প্রতিটি মানুষের খেয়াল রাখা। রান্নাবান্না না যদি করা হয় তাহলে কে খাবে, বা আমি কি খাবো এই অসুস্থ শরীর নিয়ে, সেটাও তো একটা কারণ আছে। আর সেই কারণেই রান্নাবান্নাটাও সেরে নিয়েছি, আর বাকি কাজগুলো অল্প অল্প করে নেব। আজকে যদিও ধোয়া কাচা এগুলো কিছুই করব না, কেননা পা পাততে পারছি না, মানে এতটাই ব্যথা হয়ে রয়েছে এই অ্যালার্জির কারণে। আমরা প্রতিদিন না কত কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে যাতায়াত করি, তবুও এই যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, এটা একটা অভ্যাস বলতে পারেন। তাই ছোট ছোট কিছু অংশ তুলে রেখেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তবে আমার এই ছোটোখাটো ভিডিও বা আমার এই কথাবার্তা যদি আপনাদের কোনো কারণে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে অনেক অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার। আর এখন যখন রাত্রিরে বসে ভয়েসটা দিচ্ছি, তখন কিন্তু অনেকটাই অ্যালার্জিটা কম আছে, কিন্তু শরীরটা ভীষণই ক্লান্ত। মনে হচ্ছে যে কতক্ষণ শুয়ে পড়তে পারি। তবে এই ওষুধগুলো খেলে জানি না কেন ঘুম আসে, মানে সকাল থেকে আমি প্রায় ঘুমিয়েই যাচ্ছি, এরকম চলছে। যাই হোক করে রান্নাবান্না সংসারের কাজটুখানি করেছিলাম, আর দেখলাম যে এই আয়নাটায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, আর সেই জন্যই আরও পরিষ্কার করে নেওয়া। কেননা কয়েকদিন ঝড়ও হচ্ছে, যতই জানলা দরজা বন্ধ থাক না কেন ধুলো ঠিক সে তার রাস্তা খুঁজে নেয়। তো সেই কারণেই এইগুলো একটুখানি মুছে পরিষ্কার করে না নিলে মনের দিক দিয়ে একদমই শান্তি পাবো না। আর শুয়ে থেকেও মনে হবে যে কাজগুলো করে নিই, তারপরে দেখা যাবে শরীর যেরকম থাকে সেইভাবেই চলবো। জানি শরীর নিয়ে অনেক বকবক করছি, জানি না আপনাদের খারাপ লাগছে কি না। তবে আসলে ওই যে যেটুখানি জিনিস নিজের সঙ্গে ঘটে সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেই কারণে। আর এদিকে আয়নাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সবসময় একটা সুতির কাপড় করেই মোছার চেষ্টা করি, আর সবসময় যে কলিং দিয়ে মোছা হয় তা কিন্তু নয়, তবুও কাঁচটা আমার ভীষণই পরিষ্কার থাকে, যেহেতু একদম সুতির নরম কাপড় দিয়েই এই আয়নাটা মুছে নিই। তো যাই হোক, আমার ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর বললাম তো মায়ের ঘরে এখন ঢোকা যাবে না, সেখানে এখন নো এন্ট্রির বোর্ড চলছে। তো এই ঘর বারান্দা যেটুখানি আছে সেইটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এই ঝাড় দিতে দিতে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কতক্ষণে ভাবছিলাম যে ঝাড়টা দেওয়া যাবে আর আমি বিছানায় একটুখানি শোবো। এইভাবেই সকালবেলা শুরু করেছিলাম সকালের কাজকর্ম, আর কাজটা মোটামুটি অনেকটা আগিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন, যাতে কমেন্ট আমি সবসময় পড়ে উঠতে পারি না, কিন্তু আপনারা এত সুন্দর কমেন্ট করেন যে মন ছুঁয়ে যায়। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, হাতটা ধুয়ে নিয়েছি ওপর ঘরেই বাথরুমে, মুখ হাতটা একটুখানি জল দিয়ে এই যে শুয়ে পড়েছিলাম। আর ভালো লাগছিল না, শরীরটা একদমই বইছিল না। তারপরে দুপুরবেলা দেখেই প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, দেখুন অন্ধকার করে এসেছে চারিদিকটা। এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছিল, আর এখনও পর্যন্ত গায়ে প্রচুর জ্বর আমার। আর এই দেখুন বৃষ্টির দাপট দেখুন, এখন বাজে ওই 1:30 থেকে 2টোর মধ্যে, আর সেই পরিমাণে ঝড় জল উঠেছে।
তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।